আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আছি ডেয়ারি ফার্মে। তো গত সপ্তাহে একটা ভিডিও বানাইছিলাম ডেয়ারি ফার্মের, আজকে দ্বিতীয়বারের মতো আবার আসছি। বলে বোঝানো না, অস্থির একটা ওয়েদার। সেই ছেলে, এই বেয়াদব ছেলেটা। আজকে আমি আপনাদের ডেয়ারি ফার্ম সম্পর্কে আপনাদের কিছু অজানা তথ্য দিব, যেটা দেখে আপনারা অনেক কিছুই জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন গাইজ, শুরু করা যায়, লেটস গো। এই হচ্ছে বাংলাদেশের অন্যতম সরকারি ডেয়ারি ফার্ম। তো এখানে শত শত গরু আধুনিক পদ্ধতিতে পালন করা হয়। এখানে অনেক দুধ উৎপন্ন করা হয় এখান থেকে। আরও কিছু অজানা তথ্য দেবো, আপনি থাকুন। আপনি কি জানেন এই সাভার ডেয়ারি ফার্মে প্রতিদিন শত শত লিটার দুধ উৎপন্ন হয় এখান থেকে? তো আরও অনেক, শুধু গরু না, ছাগল আছে, তারপর হচ্ছে বড় বড় অস্ট্রেলিয়ার গরু, তারপর বড় বড় মহিষ অনেক। এটি 1959 সালে প্রতিষ্ঠিত হয়। 1968 সালে আনুষ্ঠানিকভাবে এটির কার্যক্রম শুরু হয় এই ফার্মটি। পরে 1969 সালে জার্মান সরকার সহায়তায় এর আরও উন্নত করা হয়। ডেয়ারি ফার্ম সম্পর্কে আরও কিছু অজানা তথ্য আপনাদেরকে দেব, তো পুরো ভিডিওর সাথেই থাকুন। কামরুল একটি পাখির বাসা দেখতে পাইছে, তো চলো তো দেখা যাক, জুম করে দেখানোর চেষ্টা করি। জানি না তোমরা দেখতে পাচ্ছ। আর একটা জিনিস, আমরা যেখানে যাই না কেন ওই বিল্ডিংটা আমাদের সাথে থাকতেছে, তো থাকা যায় না, তো প্রত্যেকটা ঘেরে চতুর্দিক থেকে আর কি ওই বিল্ডিং উঠবে এই ভিডিওর মাঝখানে। এখন ইয়োরা চলে আসছে, এই যে আমাদের একটা নিয়ে এই তিনজন। তুমি করো, তোমার বউ কই? তুমি বিয়ে করলা, বউ বাড়িতে রেখে আসলে ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত। হ্যাঁ অবশ্যই, মরে গেছে। তুমি এটা দেখতে পাবো তাহলে, তুমি যে এরকম এরকম করলা, এদিকে তোমার মান সম্মানটা থাকে। তাহলে কি বলতেছে এগুলা? সব কিছু ভিডিওর মধ্যে রেকর্ড হচ্ছে। মোতালেব, তুমি যা বলতেছো, মোতালেব যে আসলে এত কথা বলতে পারে আমি জানতামই না। মানে আজকে ওর ভিডিও না করলে আমি কখনো কল্পনা করতে পারতাম না যে এত কথা বলতে পারে। এক ভাই এখানে মাছ ধরতেছে ডেয়ারি ফার্মের ভিতরে। দেখি মাছটা একটু খোলাও, দেখি মারো কিরকম মাছ পাইছে, দেখি কি মাছ। শিং মাছ। ভাই সেই মাছ তুলতে, ও মাই গড, মাছ তো আমরা এখন ফার্ম থেকে বেরোবো। তো সবাই ভিডিওটি লাইক করে দাও বন্ধুরা, শেয়ার তো করবা না জানি, কিন্তু একটা লাইক করে দিলে হবে। ফার্ম থেকে বেরোয় এসেছি, রাস্তার মধ্যে আছি, রাস্তার মধ্যে চলে এসেছি ফার্ম থেকে বেরোয়।
তার ফুল অনেক পছন্দ, সে কি আরো আমি বোতালে তো বলছি তার কি ফুল অনেক পছন্দ কিনা, সে অনেক লজ্জা পাচ্ছে কেন? মেয়ে মানুষটা মূলত হচ্ছে ফুলকে মানে ফুলকে ভালোবাসে, পছন্দ করে। তো আরো ছেলে মানুষ, আমি ওরা বলছি এই কথা, এখন ও লজ্জা পাইতেছে। তো ও যেখানে ফুল দেখতে পাচ্ছে সেখান থেকে ফুলগুলো কালেক্ট করে নিচ্ছে রাস্তা থেকে, মানে ওর ফুল এত পরিমাণে পছন্দ যা বলার বাহিরে। অনেক ঘেমে গেছে আসলে, এত পরিমাণে গরম, খুব খারাপ হয়ে গেছে এই গরমে। এই সেই বিল্ডিং যেটা আমরা ফার্ম থেকে প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি, সেই বিল্ডিং হচ্ছে সেই বিখ্যাত বিল্ডিং।